নারে তাকবীর। অল্প চাপা যাবে বসবেন ইনশাআল্লাহ, সকলেই বসুন। তো যাই হোক, আমি অল্প সময় আলোচনা করব আজকে। সে আলোচনা পৃথিবীর ভিতরে বড় সম্পদ হলো। আমি আরেকটি কথা আলোচনা শুরুর আগে আমি করতেছি আপনাদের সাথে। ভাইরা কথা বলবেন না, কথাটা বলা আগে বলছেন, জলসায় বসে বলবেন না, অনুরোধ করছি। আর কেউ ওঠাওঠি করবেন না, উঠলে সিগন্যাল মানা চলবেন। সিগন্যাল বোঝেন তো, যে ইউরিনালে যারা যায় বা 1 নম্বরে যারা যায়, ইউরিনালে পেশাবে যারা যাবো, তারা একটা নোট দেখা যাবে আদবের সাথে। যারা টয়লেটে যাবেন বা লেট্রিনে যাওয়ার হাজত হয়ে ভাগ হইল, 2টা নোট দেওয়া যাবে, উঠাইবেন। আমি বুঝবো যে তার অসুবিধা আছে। এরকম সবাই এক সবাই অঙ্গীকার করে বসাইছি। ইনশাআল্লাহ মানুষ জলসা শুনতে শুনতে একজন হঠাৎ করে 3টা নোট উঠে দিয়েছে সেগুলো। এরকম করে হুজুর বললাম, আপনার 3 নোট কেন? আমি তো 2টা ঘাট দেখাইছি, 1 নম্বর বা 2 নম্বর। 3 নম্বর ঘাট তো আমি দেখাই নাই। 2টা একটা টাইম ধরে বিড়ি খাই না, এখন আমার কাছে বিড়ির নেশা, এটা তো সিগন্যাল বলেন নাই, এটা হলো 3 নম্বর ঘাট। আশা করি আপনি ওই নেশা ধরবো না ইনশাআল্লাহ। জান্নাতি মেহফিলে বলছেন, জান্নাতি কথা আলোচনা হবে। আমি আয়াতে কারিমা বলছি যে কিছু কথা আমি মা বাবার সম্বন্ধে বলবো। মা বাবা যদি পৃথিবীর ভিতরে দোয়া না করে সন্তান কামিয়াব হতে পারবে না। যত পীর বলেন, বুজুর্গ বলেন, যাহা কিছু বলেন, মার থেকে বাবার থেকে বড় পীর কেউ হতে পারে না। সব থেকে বড় পীর হলো আপনার মা, সব থেকে বড় পীর হলো আপনার বাবা। যার কাছে আছে ওই সম্পদ সেই বোঝে না, যার চলিয়া গেছে চোখের পানি ভাসেও সে পায় না। মার মতো বাবার মতো ছায়া পৃথিবীতে বড় ছায়া কারো হয় না। এই ছায়া কি ছায়া? মা বাবার ছায়া, ছাদের ছায়ার থেকেও শক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বিশ্ব ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিশ্ব ইমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আল্লাহ কোথায় দাখিল হতে বলছে? কথা বোঝা যায়? ইসলামে, তাই না? ইসলামের ভিতরে দাখিল হতে বলছেন। আমরা কার মধ্যে দাখিল হব? ইসলামের ভিতরে দাখিল হয়ে যাব বন্ধু। দ্বীন ইসলামের পক্ষে চলব, শিরক করব না, বিদআত করব না। আমরা ডান্সার মেহফিলে যাব না, গানের মেহফিলে যাব না, থিয়েটারে আমরা চলে যাব না। আমরা কোথায় যাব? যে জায়গায় গেলি প্রত্যেকটা করার ভিতরে 10টি করে নেকি। সুবহানাল্লাহ। কোরআনের মেহফিলে যাব, কোরআন তেলাওয়াতের একটি করে আয়াত পড়বে, আর একটি করে আখরের ভিতরে 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ।
পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল মানে আমরা মুসলমান। আল্লাহ তাআলা যাহা কিছু বলছেন কোরআন দিয়েছেন একটি ভাষায়, সেটা আরবি ভাষায়। বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, সাধারণ কোন কিতাব না। ওই কিতাব নাযিল হয়ে গেছে সর্বপ্রথম কোরআনে কারীমের সূরা ফাতিহার পরে বলেন আলিফ লাম মিম। তো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ এই আলিফ লামের মানে কিন্তু আল্লাহ ব্যতীত কেউ জানে না, আল্লাহ তাআলাকে ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহ হিসেবে এই কোরআন তোমরা মানিয়া যাও। চ্যালেঞ্জের মোকাবিলা আল্লাহ পাঠাইছেন কার দ্বারাই? আল্লাহর ফেরেশতা, সকল ফেরেশতা জিবরাইলের দ্বারাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। সকল ফেরেশতার যিনি সর্দার, যিনি রুহুল আমিন। সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা আছে? মোবাইলের পয়সা কাইরা নেব কি আমি ঘুরে কি দেবো কিনা, তাহলে সুবহানাল্লাহ বলা যাবে না? খারাপ পাইতেছেন? পড়ার কথা চলা হইতেছে। যুবক বন্ধুরা একটু জোরে বলেন, একই মজমায় জামু, একই জায়গায় জামু, এই মজমা থেকে কেউ নাকি বেশি পাবো, কেউ কম পাবো। আখিরাতের দিন, হাসরের দিন প্রশ্ন করবেন যে আল্লাহ একসাথে সবাম না পড়ানো আমার নাকি বেশি, আমার কমবে। ওগুলো তুমি তো সুবহানাল্লাহ কও নাই, তো তাহলে ডাইরেক্ট বেশি দাও, তোমরা তো ঘুষাও নাই। একটু তো সুবহানাল্লাহ তোমার মুখে বাড়া নাই। যার মুখে বাড়াইছে সে সুবহানাল্লাহ সওয়াব পাইছে। কোন সুবহানাল্লাহ। একটা করে সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটি করে খেজুর গাছ লাগিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। একটি গাছের সীমানা হবে কত দূর? ৭০,০০০ বছর ঘোড়া নিয়ে সওয়ার করে যাইবে, তারপরে সে শ্যামা পাইবে। গাছের ছায়া আছে না? এক কুয়া মাটি কি, আধা বিঘা মাটি কি, সামারা মাটি, একটা গাছের সীমা। জান্নাতের সীমা তাহলে কত? যাই পরিমাণ আছে, অল্প জাগরা পরিমাণ, 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়। তার মানে সবাই সুযোগ পাইল। অন্ধকারে কয়ডুব খায় আল্লাহ জানে কিনা? কি জানে না? অন্ধকারে কয়ডুব খায় আল্লাহ জানে। বান্দা যে রাতে গভীর রাতে তুই যাওছু করে ঠান্ডার পানি দিয়ে বান্ধা তাহাজ্জুদের জায়গা মাঝে দাঁড়ায় আল্লাহর কাছে সেজদায় পুরা বান্দা কান্দে। ওটা আমার আল্লাহ জানে কি জানে না গো? জানে না? ওটা আল্লাহ জানে। আমার বন্ধু, আমার গোপনের গুনার খবর আল্লাহ জানে। আমার বন্ধু, আমি মুসলমান, আমি ইসলামের পুরাপুরি দাখিল হইলাম না নাই। আমি রমজান মাসে রোজা কয়টা থাকলাম? 30টার মধ্যে 15টা থাকলাম না, 2টা জায়গার মধ্যে 2 বেলা দিলাম। ফার্স্টের একটা, লাস্টের একটা, মধ্যে কয়টা বেলা ঢুকানো ঠাট্টা করে। ফার্স্টের একটা, লাস্টের একটা, মধ্যে 2 বেলা বারান্দা কোন। হাই রে, একটা রোজা ভাঙলি কোন মানুষ 60টা রোজা ভাইকে একটা রোজার সমান ফজিলত হবে না। সেই রোজা নিয়ে ঠাট্টা করতেছে। রোজা আল্লাহর হুকুম ফরজ, নামাজ আল্লাহর হুকুম ফরজ, নামাজ নিয়ে ঠাট্টা করে। নামাজ না পড়লে কি হবো? ইমান ঠিক আছে কয় না? এইরকম কথা কখনো বলবেন না। নামাজ না পড়ে কোনদিন ইমান ঠিক থাকবে না, কখনো ঠিক থাকবে না। নামাজ না পড়ে সমস্ত সাদা বস্তুই সাদা, গাখির হতে গেলে সাদা হইতে লাগে। গাখির হতে কি লাগে?
সাদা। কোনদিন কি দেখছেন যে গাখির কালা দেখা যায়? দেখছেন কি? কোনদিনও দেখেন নাই। কালা করলে গাখির হইতেই পারে না, গাখির হয় কিন্তু সাদা। ওরকম ইমানদার হতে গেলে নামাজি হতে লাগে। কি লাগে? নামাজি হতে লাগে। বেনামাজি কোনদিন ইমানদার হইতে পারে না, পারে না, পারে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি যদি ইমানদার হন, আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আল্লাহ ডাকতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই বিশ্ব ইমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তারপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের কথা মতো চলিও না, শয়তানের কথা মতো তোমরা পায়রাবি করিও না। শয়তান আমাদের জন্য হলো প্রত্যক্ষ শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষের প্রত্যক্ষ শত্রু, সেটার নাম হলো শয়তান। আপনি ভালো লাগাই দেবেন, সেটা বরকত দিব। আপনি সবাই একদিন জান করে দিব, বেশি করে একটু ন্যাপটা জায়গা ধরবো, সবাই তো লাগবো না। এই মোবাইল সভা মনে যায়, তোমার সবাইকে সভা মনে রাখবো কেন? মোবাইলে ঘুরলে তুমি সব পাইবে না, জান্নাতি বাগান তোমার নসিব হবে না। ওই বন্ধুগণ, মোবাইলে জলসা শোনা আর ডাইরেক্ট জলসা শোনা মানে কম বেশি আছে বন্ধা। জান্নাতি বাগানে বসে জলসা শোনা, নামাজে যাইতে যাইবেন, মসজিদে যাইবার চাইবেন, মনের ভিতর আইসারি করে দিব যে না একটু বাদে বলো, এখনো তুমি মাথায় মাসের বেলা ওটা একটু বাদে বাদ ঠান্ডা হলে মসজিদে যাই কি হবো? আমার বন্ধগণ, প্রত্যেকটা কাজে মানুষের দুর্বল করে, সেটার নাম হলো শয়তান। যার জন্য বলছে মানুষের শত্রু থাকলে প্রকাশ্য, সেটার নাম হলো শয়তান। শয়তানের কথা মতো চলা যাবে না, চলা লাগবে কার কথা মতো? সেটার নাম হলো, আমরা সকলে জানি, উনি হলেন আমার আপনার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma Madinani manus paile oyani salamo zanahita Madinani manus paile oyani salamo zanahita দয়াল নবী রওজা দেখে আমার অন্তর জুড়াইতাম। আল্লাহুম্মা জোরে ওয়া আলা তাহলে আমার আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত করা লাগবে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি এক আল্লাহর ইবাদত করিয়া
আর দ্বিতীয় কারো ইবাদত আমাদের করতে নিষেধ করেছে। দ্বিতীয় কারো ইবাদত করতে নিষেধ করেছে। মাথা মতো কার কাছে করা লাগবো? আল্লাহর কাছে মাথা নত করা লাগবো, আল্লাহর কাছে যাওয়া লাগবো। না কোনো বড় গাছের কাছে চাইলে হব, না বড় পাথরের কাছে চাইলে হব না। চাওয়া লাগবো, চাওয়ার জায়গা ইবাদতের জায়গা, আর ইবাদতের মালিক হলো আল্লাহ। তার কাছে নত হওয়া লাগবো, আর তারে ইবাদত করা লাগবো, তারই উপাসনা দেওয়া লাগবো, তারই প্রশংসা আদায় করা লাগবো। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি এক আল্লাহর ইবাদত করো। তারপরে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে বলছেন তোমার বাড়িতে যে মা মারা গেছে, তোমার বাড়ির বড় সম্পদ যে বাবাটা রয়ে গেছে, ওই মার সঙ্গে বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিয়া, সৎ ব্যবহারটা তুমি করিয়া যাও। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে না করছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবো। এটাও কিন্তু কার হুকুম? এটাও আল্লাহর হুকুম। কোন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে 2 দিন ইউনিভার্সিটিতে যায় হারা হারে না, 2 দিন কলেজে যায় হারা পারে না, 2 দিন স্কুলে যায় হারা পারে না। বাবারে বলে তুমি তো কিছুই বোঝো না, মারে বলে তুমি কিছুই বোঝো না। আমার বন্ধু যার মা যাই বাবা, দরদের বাবার মতো ভালোবাসার মানুষ, মার মতো ভালোবাসার মানুষ পৃথিবীর ভিতরে আর পাওয়া যাবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কোনো সন্তান ছিল না। এমন সময় নবীজির দরবারে একজন মহিলা আসছে। ওই মহিলাটা 2টি সন্তানকে নিয়ে আসছে। কয়টি সন্তান? 2টি সন্তানকে নিয়ে আসার পরে ওই মহিলাটা একটি একটি করে খেজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা, তোমার কয় নাম্বার? 1 নাম্বার। আলাদা করে দিলাম, আমি তো বাবা কেন মনে থাকে আমার সব। তাহলে একটি করে খেজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিচ্ছেন। 2টি সন্তান, 2টা বাচ্চা খেজুর পাইছে, খাইয়া বলেছে। কিন্তু খেজুর খাওয়ার পরে সন্তান 2টির মার দিকে তাকিয়ে আছে। দরদের মা দেখে আমার 2টি সন্তান খেজুর খেয়ে আমার খেজুরের দিকে তাকিয়ে আছে। মা নবীর বাড়িতে মেহমানদারির খেজুর খাইল না, সন্তান তাকিয়ে রয়েছে। একটি খেজুর 2টা ভাগ হয়ে একটি বড় সন্তানকে দিয়ে দিল, আর একটি ছোট সন্তানকে দিয়ে দিল। আম্মা জান আয়েশা দেখা করো, আমার হয়ে গেল। একটি মা মানুষ সন্তানকে কত ভালোবাসে, নিজে না খাওয়া সন্তানকে খাওয়াইল, নিজে খেজুর খাইল না। পরিণাম হলো না দেখে বাবা হয়ে গেছে। বাড়িতে নবী আসলাম, নবীদের কাছে মায়ের করলো, দয়াল নবী আমার সন্তান নাই, কিন্তু আমি দেখলাম
মা যে তার সন্তানকে কত ভালোবাসে। আয়েশা তুমি এটা দেখছাও, তুমি কি জানো আমার আল্লাহ তার বান্দাকে তার দিকে অনেক 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 খুব ভালোবাসে। একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালোবাসে, যেরকম মা আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে। ইতিম যারা আছেন তারা বুঝলো মার যে কত বেদনা, মার যে কত দুঃখ। ইতিম মানুষ ছাড়া কেউ বোঝে না মা হারিয়ে গেলে মার বেদনা দুঃখ বুঝতে পারে। যাদের মা আছে দেখবে আপনার বাড়িতে যাইবে আপনার মা শৈতন হয়ে গেছে, আপনার মা শৈতন হয়ে গেছে, আপনার ডাকের সাথে সাথে সারা দিব। যাদের ঘুম আছে দেখবেন ঘুমায় গেছে, এক ডাক দিবেন দুই ডাক দিবেন তারপরে উঠবো। দরদের মা মোটর সাইকেলে আমার যাই ঘরের দরজা খুলিয়া দেয়। আমি তো জলসাই চলে গেছি ছোট্ট থাকতি বলে, হুজুরদের সাথে চলে গেছি, চার চাকাতে চলে গেছি। রাস্তার দিকে তোমার একটু দূরে আছে, রাস্তার হাতেই না কয়েক কদম হাঁটা লাগে। বাড়ির সামনে চার চাকার দরজা যখন খোলা হয়েছে, মা ঘরের বিছানা খুলে বিছানা থেকে উঠিয়া ঘরের দরজা খুলে দিছে। আপনার দরজা মোটর সাইকেলের ভাস পায়াও খোলে না, ডাকার পরে ঘরের দরজা খোলে। ওই মা যার বাড়িতে আসেন আজকে বরগান করবে, মা যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে যায় না ততক্ষণ পর্যন্ত দরদের মা ভালো করে ঘুমাইছে না, দরদের মা ভালো করে ঘুমাইছে না। ওর খলিফা মুসলিমের জন্য সাহাবী রাস্তা দিয়ে যাইতেছে, সাহাবী মানুষ বড় ইমানদার, নামাজের আযান হয়ে গেছে, সাহাবী মসজিদে চলে গেছে। যাওয়ার পরে ওযু করতেছে, এমন সময় দেখে রাস্তায় আওয়াজ পাওয়া যাইতেছে। রাস্তার দিকে আওয়াজ আসে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার শোনা যায়। সাহাবী এই আওয়াজ শুনে আমাকে বাঁচাও দৌড়ে গেছে। যারা দেখে একটা মানুষ আর একটা মানুষকে জবাই করে চলে গেল। সাহাবী দাঁড়িয়ে গেল আর মানুষটারে ধরলো আর বলতেছে দেখেন দেখেন কোথায় মানুষটা চলে গেল। সাহাবী যখন মানুষটারে বলে দিল, সব মানুষ এসে গেল, বলে দেখেন ভাই কে জানি জবাই করে দিয়ে গেল না। তোমার হাতে কেন ছুরি, তোমার হাতে কেন রক্তর ছিটা, তোমার গায়ে কেন রক্তর ছিটা, তুমি কি জবাই করে তুমি কি অভিনয় করতেছ? সাহাবী কান্দার বলে আমি নবীর সাহাবী, আমি কসাই মানুষ, মদিনার মাংস বিক্রি করি, নামাজের টাইম হয়ে গেছে, তারা গেছি ওযু করবো, এমন সময় আওয়াজ শুনে দেখি মানুষটারে জবাই করে ধুয়ে যাইতেছে। আমি এসে তো এসে গেল, হ্যাঁ দান করবার জায়গা পাবো না, মানুষ খুন করে বাহিরা করতেছে, তুমি কি জবাই করছো? সাহাবী শোনার চান, সাহাবীর কোনো কথা শুনলো না। গ্রামের মানুষ জড়ো হয়ে গেল, মারতে শুরু করে দিল, কপাল ফাটাই ফেলল, মাথা ফাটাই ফেলল। ওই সাহাবীর কপাল মাথা ফাটাইল,
বললো খলিফা মুসলিম হযরত আলীর বাড়িতে নিয়ে যাও, এটার বিচার হয়ে যাবে। স্যার বলতেছেন কতল দিল কতল, কতলের বদলে কতল। হযরত আলী বলতেছে তোমার কতল করা হবে, মানুষ কোন করছো তোমার কোন রেহাই না। বলতেছে তোমার কি কোনো মনের আশা আছে, মরণের আগে কি কোনো ইচ্ছা আছে? সাহাবী তো বাড়ি ধরে দিছে আর বলতেছে আমার জীবনে একটি আশা, আমার বাড়িতে কোনো আমার বিবি বাচ্চা নাই, আমি যুবকের কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমি একা, আমার একটা বড় সম্পদ, সেই সম্পদটার নাম হলো আমার জনম বুকেলিমা পয়সায় আছে গো। মামা তো হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আমার মার সঙ্গে দেখা করে আসবো, আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসবো। হযরত আলী বলে যাও মার সাথে তো দেখা করবি, মার সাথে দেখা করবা, পাঠাইলাম। হযরত আলী পাঠিয়ে দিল, আর যুবকটা তাড়াতাড়ি দৌড়ে গেল, মার কাছে ছুটে গেল। মা শোনো, চান চলে আসে না, টাইম বেশি হয়ে গেছে, মা কাঁদতেছে, মা ঘুমাইছে নাই। যখন শোনা চান বলছো মা, মাথার আস্তে করে খুলে যার মাথার দিকে তাকিয়ে থাকে, গায়ের দিকে তাকিয়ে দেখে আমার সন্তানের মাথা বেঁটে গেছে, কপাল বেঁটে গেছে। বাবা বলে এই অবস্থা কেমন করে হলো? বলতেছে আমি না খুন না করে তোমার ছেলে বিনা করে খলিফার দরবারে খুনের আসামি হয়ে গেছে। কাঁদতেছে, বলতেছে বাবা রে, মা আমার টাইম নাই, মাকে গোসল করাইছে, রান্না করেছে, মাকে খাওয়াইছে, মার আর তুমি বিদায় দিতেছে। বিদায় দেওয়ার টাইমে সন্তানের হাতটা বাইরে চোখের উপরে ছেড়ে দিছে। সন্তান মাকে যারা করছে, মা যারা করে বলে বাবা রে, আসলে যদি তুমি খুনের আসামি হয়ে যাও, তাহলে তোমার বিচার তুমি কঠোর হয়ে যাও, আর যদি খুনের আসামি না হও, আল্লাহর কাছে দোয়া করি তোমার জানি কতল হয় না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ভাইয়া নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত কইল না। ভাইয়া নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত কইল না। মা পর সুন্নাত সাইরো না, বেদম বলতে মাইনো না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বোঝা যায় না? আমার বন্ধু কান খারাপ করে রাখছে, সবাই তো বলবে মনে লাগবো কান খারাপ করে লাগবো, বেহানা লাগি কিছুই মনে থাকবো না।
ওই সভা হয়ে তো আমরা আসবো না, ইনশাআল্লাহ আপনাদের জলসা আমরা আসবো। ভালো লাগছে আপনাদের বসার পরিবেশ। আমি প্রথমেই বলছি কথাটা যে মানুষের আমি গুণাগারে বড় আপনাদের প্রতি শুকরিয়া ধন্যবাদ। আমি বলতেছি মা হাত পেলা দিয়ে কান্না করেছে আর মা সন্তানের জন্য দোয়া করে দিল, কলিকার দরবারে গেল। আর এদিকে আলোচনা হইতেছে যুবক কোথায় আসবো না, শিকার করে সাইডে গেছে ওরা কেমনে আসবো। কলিকার বলতেছে মার যদি খাটি ভক্ত আমি তাকে দেখছি, সন্তানটা মার ভক্ত, তাহলে ওই সন্তান আসবো ইমানদার। ও বলছে আমি নবীর সাহাবী, রাসূলের সাহাবী কখনো মিথ্যা বলতে পারে না। এদিকে দেখে অতি তাড়াতাড়ি ঘোড়া নিয়া যুবক এসে হাজির হয়ে গেছে। আর লোকটাকে কাতলের জন্য রেডি করা হয়েছে। জল্লাদ করে কাতল করে দিব, পৃথিবীর থেকে শেষ করে দিব। ওই যুবক মার কাছ থেকে বিদায় নিয়ে আসা নিজে গলা পাঠা দিছে, গো আমার শেষ করে দাও, আমি যদি আসামি হয়ে গেছি আমার কোন রক্ষা নাই। এমন সময় কে জানি দ্রুত গতিতে ঘোড়া নিয়ে এসে দৌড়াইয়া ওই তরোয়ার ফিরে ধরছে। সুবহানাল্লাহ। বলতে বলে যুবকেই খুনের আসামি না, যুবকেই খুনের আসামি না বলে কে? বলতেছে খুনের আসামি বললাম আমি। বলতেছে তুমি যে তুমি পালাইলা কোনে, পালাইলা কেন? বলতেছে আমি পালাইয়া গেছিলাম, আমি যাওয়ার সময় ঘরের কাঞ্চি দিয়ে যাইতেছিলাম, ঘরের পাশ দিয়া কে জানে কোরআন পড়ে আর বলতেছে মানুষ পালাইয়া কই যাইবা, মানুষ পালাইয়া কই যাইবা, তোমার কবরে যাওয়া লাগবো, আল্লাহর কাছে ধরা পড়া লাগবো, আল্লাহ তোমার বিচার করবো। আল্লাহ বিচার করার আগে দুনিয়ায় আপনি আমার বিচার করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর পাগল ছিলেন না, দোয়া কবুল হইল না নাই? কি ভাই দোয়া কবুল হয়েছে না নাই? আপনার জন্য যদি আপনারা না দোয়া করে দোয়া কবুল হবে কি হবে না? কি আপনার মা দোয়ার পাওয়ার নাই নাকি? পাওয়ার আছে না? তাহলে দোয়া কবুল হবে কি হবে না? বলেন হবে। আমার মা দোয়া করলে কবুল হবে, আপনার মা দোয়া কবুল করলে কবুল হয়ে যাবে। ওই যে ছেলেটার জন্য স্বামীর জন্য মা দোয়া করেছিল, ওই মা ছেলে বাইসে গেল গো। আর ওই ছেলেটা বলতেছে আমি সেই কথা মনে করে গেছে, পালায়া কই যাইবারে মানুষ, পালায়া কই যাইবা, আজরাইলা শিয়া একদিন করে কষিয়া মানুষ, পালায়া কই যাইবা। পালায়া যাওয়ার কোন রাস্তা নাই। ফলে আপনি কত দূর যাইবেন, কত দূর যাইবেন, আসমান জমিন দিয়ে পেটে করে আপনারে আমারে রাখছে। আসমান জমিনের বাইরে কি যাওয়া পারবো? যাওয়া পারবো না। যুদেও যাই ওটা আল্লাহর রাজ্য। কোন সুবহানাল্লাহ। জন্নতে যাইবেন সেটা আল্লাহর রাজ্য। যেখানে যাইবেন সাতটার আসমান জমিন আল্লাহর রাজ্য। পালায়া যাওয়ার কোন জায়গা নাই, পালায়া যাওয়ার কোন জায়গা নাই। পালায়া আপনি যাইতে পারবেন না, যাইতে পারবেন না। যুবক তাড়াতাড়ি বলে আমি বলতেছি খলিফা মুসলিম। যুবক তার চলতে পানি বাড়াইতেছে, আসলে তুই মার ভক্ত ছেলে, মার পাগল ছেলে, দেরি করিস না। তোর মা তোর জন্য কান্না করতেছে, তোর মার দোয়া কবুল হয়ে গেছে রে যুবক। যা ওই খলিফার দরবার থেকে দৌড়ে যায় দেখে মা কান্না করতে
করতে করতে করতে মা পালিশ বিদায় বলছে গো যুবক মাকে ডাকতে বলে মা সেজদায় দিয়ে তুমি ওঠো ওইটা দেখো তোমার সোনার চাঁদ বাড়ি ফিরে আসছে তোমার দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ মা তোকে নিয়ে টানবে বলে বাবা নবী আমি তো আল্লাহর কাছে ওইভাবে দোয়া করেছিলাম তোর জন্য যে আমার সোনার চাঁদ যদি খুশি হয় কেউ তারে মারতে পারবে না একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওই সম্মানিত মার সাথে ভালো ব্যবহার করা লাগবে মা যদি দোয়া করে আপনি ওলি আল্লাহ হইতে পারে মা যদি দোয়া করে আপনি বড় আলেম হয়ে যাইতে পারেন মা যদি দোয়া করে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন গো মা যদি দোয়া করে আপনার সম্পদে বরকত হবে মা যদি দোয়া করে আপনার মালে বরকত হবে ওই মাটারে হাজার হাজার জীবিত আছে আমি হাতটা দেখতে চাই ওই মা কার কার দুনিয়াতে পয়সা আছে গো নারে তাকবীর আপনাদের বন্ধুগণ একটি অনুরোধ করব বন্ধু সকল ওই মাটার সাথে আপনারা কে কে সৎ ব্যবহার করবেন আজ থেকে রাজি আছে দয়া করে হাতটা দেখা খেয়ে দেবেন ইনশাআল্লাহ নারে তাকবীর সবাই বলে নারে তাকবীর আল্লাহু আকবার এই জলসা কামিয়াব হয়ে যাইবো কেননা আপনারা কথা দিয়েছেন আল্লাহর কথা মতো চলবেন মার কথা মতো চলবেন বাবাকে মাকে সম্মান করবেন মা বাবাকে খেদমত করার ইরাদা করেছেন গো জলসা কামিয়াব কামিয়াব যে জলসা আমলের নিয়তে শোনা যায় যে জলসা আমলের কথা হয় যে জলসার মানাসনার কথা হয়ে যায় ওই জলসায় কোন মানুষ যদি খাঁটি নিয়ত করে গো আজ থেকে মাটার সাথে ভালো ব্যবহার করে ওই মানুষটা তাহলে জলসার একজন আমল করলে জলসাটাই কামিয়াব কোন সুবহানাল্লাহ এই জলসা কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আমার বন্ধু সকল আমার ভাইয়েরা এরা গভীর হয়ে গেছে আমি আলোচনা করলি তো সারা রাতি পড়া পারবো আমরা তো ভুল পারি মন্দির কোয়া দোষ হইবে না আমার পরে তো মুখ্য দুটি একটা আছে আমার পরে আমার বন্ধুগণ ভালো বক্তা দিয়ে ভালো জলসা করে আসামের সুনাম ধন্য বক্তা মুখ্য অতিথি সাহেবের বয়ান শুনলেন আমি তার জন্য লম্বা করবো না সভাপতি সাহেব এক ঘন্টা টাইম দিয়েছে আমার তো তাও তো বলার ইচ্ছা ছিল না বহুতি বক্তা দেশে অনেক কথা হয়ে গেছে আমলে আল্লাহ তৌফিক দিলি সময় মিলাইলি এই জায়গাতে জলসা যদি হয়ে যায় আজকে ইনশাআল্লাহ আল্লাহ আমি তো আশা পারবো ইনশাআল্লাহ গভীর রাত পর্যন্ত জলসা হওয়ার কাম নাই কাম হলো শুধু আমলের নিয়তে জলসা শোনা লাগবে আমি এইদিকেও এই যে দিরিস্তিকাদের দোবে একটা মসজিদ করা হয়েছে 2 বছর আগে একটা মসজিদের কালেকশন করে আছে মসজিদের জলসা আপনাদের এই জায়গায় আগেও আসছিলাম এই জায়গাতে আরো মাঝে মধ্যে আসছি মনেও থাকে না কোন জায়গায় আসছি হয়তো অনেকে চিনতেও পারেন অনেকের পরিচিতও হতে পারে মাওলানা সাইদুল ইসলাম আমবাড়ি থেকে আসছি যাই হোক আমি যা কিছু বললাম সভাপতি সাহেব বলার আগেই আমি বক্তা পুষাই আমি বক্তাই যে তোষাবারের দড়ি ছিঁড়া যায় অন্য খ্যাত খায় ভাই না আমি দোষাবা বক্তা সবসময় দোষ আমি বক্তাই না যে বয়ান করতেছে যে মানুষ উঠে যাবো গা চোখ ছেড়া দেখবো বলে লাগিয়ে সবার শোনার জন্য তো একজন আছে আমি তো নাই আমি কিছু নাইট বাড়া আমি এই জন্য বসে গেছি না আর একজন আছে বুড়িমা বাপ দেন চেয়ারটা নিয়ে দেখতে যায় চেয়ারের জন্য বসে গেছি ইনশাআল্লাহ মানুষ ময়দানে আল্লাহ যদি রাখে পুরাপুরি ইনশাআল্লাহ থাকবে তাহলে সে বয়ান হবে ইনশাআল্লাহ খুব ভালো আছে মুখ্যমন্ত্রী সাহেব হুজুর আইসাবেন আমাদেরকে যে মিলাইতে পারছেন মুখ্যমন্ত্রী সাহেব খুব ভাগ্যের কথা প্রতি রাতে পড়ে চলছে প্রতি রাতে
বহুত দূর দূরান্ত সফর, আল্লাহ কবুল করছিল গতিকে আসতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ পরবর্তী সময়ে সুযোগ দিলে ইনশাআল্লাহ চলে আসব। আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া রাখবো, অন্তর খুলে দোয়া রাখবো। যারা জলসা শুনলেন তারা জানি আমল করতে পারেন, এটা দোয়া রাখবো। সবার জন্য সমঙ্গল কামনা করে যাচ্ছি। আমার বন্ধুগণ, যে বন্ধু কোরআনের মেহফিল দিল, দ্বীনি জলসার আয়োজন করলো, দ্বীনে জলসা এবং কোরআনের মেহফিল জান্নাতি বাগানের একটি আয়োজন করেছেন, মাগফিরাতের জলসা করেছেন, তার জন্য প্রাণ ভরে দোয়া করি। যে উদ্দেশ্যে তিনি জলসা দিয়েছেন, আল্লাহ জানি তেনার জলসা কামিয়াব করে। সকলে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। এই জলসা জানি কামিয়াব করে। সর্বশেষ আপনাদের জন্য দোয়া রেখে আমি নগণ্য গুনাহগার, আসাম, বেঙ্গল, বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় সফর করাই দিচ্ছে। পৃথিবীতে চলতে গেলে যতটুকু এলেন হেলেন কণ্ঠ সুর সুস্থতার প্রয়োজন, আল্লাহ যাতে গায়ের থেকে দান করে সকলে বলেন আমিন। মা চলে গেছেন, বাবা পৃথিবীর আলো ছেড়েছে, তাদের জন্য দোয়া চাই যে আল্লাহ যাতে উচ্চ সর্বশ্রেষ্ঠ জান্নাত মা বাবাকে নসিব করে বলেন আমিন। আপনাদের যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য প্রাণ ভরে দোয়া রাখি। সম্মানিত